এখন বিকেল 4টে বাজে। তো আমরা রুমে ফ্রেশ হয়ে নেওয়ার পর এখন আমরা চলে এসেছি সুইমিং পুলের সামনে। ভাবলাম এখানে একটু আড্ডা দেওয়া যাক, কিন্তু দেখো বাইরে ততটাই রোদ আর গরমও ছিল। কিন্তু যাই হোক, কালকে আমাদের এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, মানে রুম ছাড়তে হবে 8টার সময়। তাই ভাবলাম যে ঠিক আছে, এখানে একটু সময় কাটানো যাক। তো কালকে আমরা নর্থ গোয়াতে চলে যাব। আরেকটা কথা, এই হোটেলে কর্মচারীদের ব্যবহার কিন্তু খুব ভালো। আর আরেকটা জিনিস, এই হোটেলটা এত সুন্দর সাজানো গোছানো, যেটা আমাদের কিন্তু মন ছুঁয়ে গেছে। আমরা যদি নেক্সট টাইম আসি তো আমরা এই হোটেলেই থাকবো। আর দেখো চারিদিকটা কি সুন্দর গার্ডেন করা, এই জন্য কিন্তু বেশি আমাদের ভালো লাগছিল। এখন আমরা সুইমিং পুলে নেমে পড়েছি। তো ভীষণ মজা হচ্ছিল সুইমিং পুলে, কারণ অনেক দিন পর সুইমিং পুলে এসে আমরা দেখো সুইমিং করছি। আর এখনও কিন্তু লোক কিন্তু সেভাবে করে আসেনি, তো আসবে একটুখানি পরে, কারণ যেহেতু গরম বাইরে, তো মোটামুটি সন্ধ্যে 6টা সাড়ে 6টার পর থেকে এখানে ভিড় হয়ে যায়। আর এই দেখো সুদীপ্ত কি ফাজলামো মারছিল জলের মধ্যে। দেখো সন্ধে হয়ে যাচ্ছে, তার জন্যই দেখো সুইমিং পুলের চারিদিকে আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, আর তার সাথে হোটেলের আলোগুলো তো জ্বলছে। কি ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। আমি তো বলবো সকালের থেকে মানে এই সন্ধ্যেবেলাটা বেশি ভালো লাগছে। সুইমিং করার পর এখন আমরা চলে এসেছি রাস্তাতে। তো আজকে একটু কেনাকাটা করব, আর তার সাথে একটু
আর একটু গলিগালাগুলো একটু ঘুরে ঘুরে দেখবো, আর তার সাথে পালোলাম বিচ তো যাবোই। তো চলো, রাস্তার দুধারে দেখো কত দোকানপাট, খুব ভালো লাগছিলো। যারা শপিং করতে ভালোবাসে তাদের জন্য তো সেরা সেরা জায়গা। তো আমরাও শপিং করতে খুব ভালোবাসি, যার জন্য কিন্তু আমাদেরও কিন্তু খুব ভালো লাগছে। আর এখান থেকে তোমরা ট্যাটু করাতে পারো। আরেকটা কথা, এখান থেকে তোমরা স্কুটি নিতে পারো। এখানে স্কুটি কিন্তু 400 কি 500 টাকা মতন ভাড়া দিচ্ছে। তো স্কুটি করে তোমরা ঘুরতে পারো। তো আমরা ঠিক করেছি আমরা নর্থ গোয়াতে আমরা স্কুটি করে ঘুরবো। আর এখানে লোকাল একটা দোকানে এসে দেখো আমরা একটুখানি সন্ধ্যাবেলায় খাবার খাচ্ছিলাম, মানে আমরা নিচে ফ্রেঞ্চ ফ্রাইস আর তার সাথে বার্গার। আর দেখো, যখন আমরা ঘুরছিলাম রাস্তাতে, এখানে একটা গণেশ পুজোর ভাসান হচ্ছিল। তো এখানকার লোকগুলো এত নাচ করছিল, আর আমরা তার সাথে একটু নেচে নিচ্ছিলাম, ব্যাপক মজা হচ্ছিল। এখানে গণেশ পুজো খুব বিখ্যাত। তো আমরা যখন এসেছিলাম সেদিন ছিল গণেশ পুজোর শেষ দিন, কিন্তু তাও আমরা রাস্তায় রাস্তায় প্রচুর প্যান্ডেল দেখেছি, আর তার সাথে গণেশ ভগবানকে তো দর্শন করেছি। আর এই দেখো আজকে তার ভাসান, আর এই রাস্তা দিয়ে ভাসান যাচ্ছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে। আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি। তো এখন ঘড়িতে বাজে 10:30, আর এই দেখো এসে দেখি রক্সি সোফার উপর শুয়ে আছে। ওকে তো এখানকার খুব আদর। আর একটু রক্সিকে নিয়ে একটু ভিডিও করছিলাম, আর তার সাথে ওকে নিয়ে কিছু ছবিও তুলেছি। তো বিড়ালটা ভীষণ কিউট দেখতে, আর আমি না প্রচণ্ড পরিমাণে বিড়াল খুব ভালোবাসি। আর এই ভীষণ ভালো বিড়ালটা, কিচ্ছু বলে না, কাউকে কোনো কামড়ায় না, বিরক্ত করে না, কিন্তু ও শুধু ঘুমাতে খুব ভালোবাসে। তো আমি যবে থেকে এসেছি তবে থেকে দেখছি শুধু ঘুমিয়ে যাচ্ছে। আর উপরের বারে না প্রচণ্ড গান হচ্ছিল, আর এত নাচতে ইচ্ছা করছিল। তো আমরা এখানে বসে বেশ মজা করছিলাম, ফোনে খুব খুব মজা হচ্ছিল। আর এই তো লজ্জা পেয়েই যাচ্ছে, তাইকে ঠেলে ঘুরতে একটু ওকেও একটু নাচ করাচ্ছিলাম। এখন আমরা চলে এসেছি ডিনার করতে, আর এখন ঘড়িতে 10:30 বেজে গেছে। তো দেখতে পাচ্ছেন লোক অলরেডি সব চলে এসেছে। তা দেখছি আমরা ডিনারে আজকে কি খাওয়া যায়। তো চলো। আমি নিয়েছি বেকড কিংফিশ আর বয়েল পটেটো, আর তার সাথে সতে ভেজিটেবলস। তো এই খাবারটা কিন্তু আমার দারুণ লাগে, আর তার সাথে লেমন সস। আর সুদীপ্ত নিয়েছে বেকড চিকেন, আর সেম আমার মতনই বয়েল পটেটো আর সতে ভেজিটেবলস। ওরও কিন্তু এই খাবারটা খুব পছন্দের। আর খাবার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আমাদের এক্সপ্রেশন দেখেই বুঝে গেছে, অসাধারণ এক কথায়। আর এখানে 2 দিন দারুণ কাটিয়েছি আমরা। তোমাদের কাছে কেমন লাগলো আমাদের সাউথ কোরিয়া পর্বগুলো আমাদের কিন্তু অবশ্যই করেই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।